এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। সবার সুস্থ কামনা করে আমি নতুন একটা ফ্রেশ ব্লগ স্টার্ট করছি। আশা করি সবার খুব ভালো লাগবে। ওয়েলকাম সবাইকে আমার নতুন একটা ভিডিওর সাথে। আর সন্ধে পূজা ব্লগে কিন্তু তোমাদের অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। চলো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। আর বাইরে দেখো, এখন বাজে 9:14। খুবই কুয়াশা আর এতটা আর কুয়াশা, প্রায় 9:30 বাজে। তাই দেখতেই পাচ্ছ ছাদে এসেছি, বুঝতেই পারছো ছাদে এসে আমি ভিডিওটা করছি। তাহলে ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো। সকালে কটা জামা কাপড় ছিল, সেগুলো মা ধুয়ে দিয়েছে। এবার কাচা ধোয়া করে ছাদে নিয়ে চলে এসেছে, মানে নাড়তে আর কি। তারপরে সকালবেলা ভাত বসানো হয়েছে এখানে, মা বলল আমাকে দেখতে। আর ভাতটা প্রায় হয়ে গেছে, আর এমনকি ভাতটা আমি বেড়ে ফেলেছি, মানে সবার জন্য আর কি, থালায় থালায় সবার জন্য বেড়েছি এবার। আর এটা হচ্ছে কী চালের ভাত বুঝতে পারছো কি না জানি না। এটা হচ্ছে আতপ চালের ভাত, ফেনা ভাত আর কি। আর আলু ভাতে ঘি। সকালে এরকম ভাত খেতে কার কার ভালো লাগে, আর কে কে ফেনা ভাত খাও আতপ চালের, অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার তো ভালোই লাগে বেশ। বাড়ির পাশে যে কালী মন্দিরটা আছে, কালী মন্দিরে 12 দিন ব্যাপী মহোৎসব হচ্ছিল আর কি, হচ্ছে। তাই আর কি নামযজ্ঞর জন্য বাড়ি বাড়ি চাল পয়সা তোলে না, ওইটাই আর কি আমাদের বাড়ির সামনে এসেছিল। তাই আর কি আমরাও চাল পয়সা দিয়েছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ গৌর নিতাই সেজেছে দুটো বাচ্চা, বেশ ভালোই লাগছে। আর যাই হোক, আমাদের বাড়ির পাশে কালী মন্দিরটায় কে কে আসনি অবশ্যই তারা কিন্তু অবশ্যই আমাদের বাড়ির পাশে যে কালী মন্দিরটা আছে আসতে পারো। আর ঠিকানা আমি বলে দেবো ওখানে, ঠিকানা আমি বলে দিচ্ছি এখন, যে বনগাঁ থেকে যদি কেউ আসতে চাও আর কি, বনগাঁ মতিগঞ্জে অটো বা বাস ধরে কালী মন্দির নাম করলেই এখানে চলে আসতে পারবে, মানে গাড়াপোতা কালী মন্দির। আর এটা হচ্ছে কি বলো তো, সন্ধেবেলা আমি সবাই কীর্তন, দিদি ভাই, আমার ননদ সবাই কীর্তনে গিয়েছিলাম, বেশ ভালোই হচ্ছিল। আর আমার পাশে একটা বেবি ছিল, মানে এত কিউট বেবিটা, মানে এত সুন্দর বাচ্চাটা, মানে তার মার সাথে এসেছে, আমার পাশেই বসেছিল। সে আসার জন্য আমার কাছে কি করছিল বলে বোঝাতে পারবো না। আমার তো খুব ভালো লাগে বাচ্চাদের আর কি। আর আমি কোলেও নিয়েছিলাম। আর আমার দিদির মেয়ে, মানে যার মেয়ে, ওকে কোলে নিয়েছিলাম বলে এত হিংসা করছে, তা ওকেও কোলে নিয়েছিলাম। যাই হোক, তারপরে এখানে দেখতে পাচ্ছ ঠাকুরের সামনে হোমযজ্ঞ হচ্ছে। হোমযজ্ঞ মানে প্রায়ই হয় আর তারপর কীর্তন শুনতে শুনতে আমরা ভাবলাম আমি একটা সোয়েটার কিনবো, তাই আর কি দোকানে চলে আসলাম আমরা তিনজন, আমি, আমার দিদি ভাই, মানে যা আর ননদ, তিনজন আসলাম দোকানে। এসে একটা সোয়েটার পছন্দ হয়েছে, এই যে আমি যেটা গায়ে পরেছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আর আমার মানে আমি কিনবো কোনটা, মানে অনেক সোয়েটার আছে এখানে, কিন্তু কোনটা নেব সেটা ডিসাইড করতেই পারছিলাম না। তারপরে লাস্টে ভেবেচিন্তে নিলাম একটা, তারপর তোমাদেরকে দেখাবো অবশ্যই। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো, পাশে থেকো। আর তারপরে আমরা একটা সোয়েটার নিয়েছিলাম। যাই হোক, দিদিভাই একটা নেবে বলছিল, তাই মানে একটু দামটা একটু বেশি হয়ে যাচ্ছিল, তার জন্য আর কি নেওয়া হয়নি। তারপর তিনজন মিলে ভাবলাম যে আজকে রেস্টুরেন্টে যাওয়া যাক খাওয়ার জন্য। আর সন্ধেবেলা ভীষণ খিদেও পেয়ে গেছিলো, তাই আর কি তিনজন মিলে রেস্টুরেন্টে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর আমরা রেস্টুরেন্টে এসেছি কাউকে না বলে, চুরি করে আর কি। বাড়িতে গেলে একদম মার দেবে আমার শাশুড়ি মা। আর আমার মানে মার সাথেও বলে আসিনি যে যাব। তা যাই হোক, চাউমিন আর কি খেলাম সেটাও তোমরা দেখতে পারবে অবশ্যই। ফার্স্ট খেয়েছিলাম চাউমিন, তারপরে খেয়েছিলাম চিকেন পকোড়া। যাই হোক,
খাওয়া দাওয়া শেষ করে বাড়িতে চলে গেছিলাম, অনেকটা দেরিও হয়ে গেছিলো। আজকের ভিডিওটাই রাখছি বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।